হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ধোসা রেসিপি শেয়ার করব, সাথে স্পেশাল চাটনি। তো তার জন্য আমি প্রথমে বিউলির ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, আতপ চাল নিয়েছি 100 গ্রাম, সেদ্ধ চাল নিয়েছি 50 গ্রাম, অড়হর ডাল নিয়েছি 50 গ্রাম, আর ছোলার ডাল নিয়েছি 50 গ্রাম। সমস্ত ডালকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পর এই যে তারপর আমরা জল ঝরিয়ে নিয়েছি। ধোসার ব্যাটারটা তৈরি করার জন্য আমরা এই ডালগুলোকে মিক্সির জারে করে পেস্ট করে নিয়ে আসব। দেখুন, এরকমভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এইবার এই ব্যাটারটাকে আপনারা 8 থেকে 9 ঘন্টা রেখে দেবেন। এইদিকে আমি আপনাদের স্পেশাল চাটনির রেসিপিটা বলবো। সেই জন্য চাটনিতে বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, কয়কোয়া রসুন, টমেটো আর আদা, আর নিয়েছি কারি পাতা। আর চাটনিতে ফোড়ন হিসেবে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর মৌরি। এইদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, তাই এর মধ্যে ফোড়ন হিসেবে আমরা মৌরি আর গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, দিয়ে দেব কয়কোয়া রসুন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এবার জল যতক্ষণ না টানছে ততক্ষণ আমরা এটাকে হতে দেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখুন, চাটনির জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। চাটনিটা ঠান্ডা হতে হতে আমরা এখানে ধোসার পুরটা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি আদা কুচি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আমরা কালো সর্ষে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এর মধ্যে থেকে আমরা কিছুটা তুলে রাখবো চাটনির মধ্যে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা কুচি। এরপরে এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চাটনিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এদিকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু একটু ম্যাশ করে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমরা আলুটার সাথে মিশিয়ে নেব। আমাদের চাটনিটা হয়ে গেছে, এটাকে আমরা মিক্সি করে নিয়ে এসেছি। এরপর এর উপর যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমাদের এদিকে ধোসার ভিতরে দেওয়া পুরটাও রেডি হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নেব। এইদিকে ব্যাটারটা আমাদের 9 ঘন্টা রাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে ব্যাটারটাকে আমরা ভালো করে আরেকবার মিশিয়ে নেব।
এরকমভাবে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। এরপর আপনারা কড়াইতে তেল দিয়ে উপরে ব্যাটারটা এরকমভাবে দিয়ে নেবেন। আমাদের ধোসাটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। টাটা।